কি ব্যাপার গারোয়ান দাদা, এভাবে গরুর গাড়ি চালালে তো আজকার বাড়ি যেতে পারবো না। আমার বাসর তো রাস্তাতেই হবে দেখছি। ছি ছি, কি সব কথা বলে, মানুষ শুনলে যে হাসবে, এভাবে কেউ বলে নাকি? তুমি জানো না গিন্নি, অনেক কষ্টে আমি তোমাকে বিয়ে করেছি কলা, না হলে এই নিয়ে ডজন খানেক মেয়ে দেখেছি কিন্তু কেউ রাজি হয়নি। কেন রাজি হয়নি? কেন আবার? আরে আমার ছেলে মেয়েকে দেখতে হবে বলে। আমার প্রথম স্ত্রী একটা দুর্ঘটনায় মারা গেছে। কই, আমি তো এসব কিছুই জানতাম না। কেন জানলে বুঝি তুমিও বিয়ের জন্য মানা করে দিতে? এখন আর এসব কথা বলে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখন সামনে কি করে সংসার করব সেটা ভাবতে হবে। আমার যে আজকে কি আনন্দ লাগছে গিন্নি, আজকে আমার মাথা থেকে একটা চিন্তা কমলো গো। কি চিন্তা কমেছে শুনি? সারাদিন কাজে থাকলেও আমার মন পড়ে থাকতো বাড়িতে। ছেলে মেয়ে দুটো একা একা কি করছে বাড়িতে, সেই চিন্তায় আমার কাজে মন বসতো না। এখন থেকে আর চিন্তা করা লাগবে না তোমার, ওদের সব চিন্তা এখন থেকে আমার। আহা, আমাকে বাঁচালে তুমি। এখন থেকে আমার আর কোনো চিন্তা নেই, কারণ ওদের দেখাশোনার জন্য তুমি তো আছো। বাড়ি পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? এই তো, এই বটতলি গ্রাম পার হলেই কুসুমপুর গ্রাম, সেখানেই আমার বাড়ি। তোমাকে বিয়ের আগে কেউ কিছু জানায়নি কেন? আমার ছেলে মেয়ে হয় না বলে না হয় আমি সংসার করতে পারিনি, তাই দাদাদের কাছে আমাকে বোঝা বলে মনে হয়েছে, তাই হয়তো তাড়াতাড়ি বিদায় করেছে। থাক গিন্নি, তুমি কষ্ট পেও না। আমার সংসারে এসে তুমি দুটো ছেলে মেয়ে পাবে, ওরা দেখবে তোমাকে মাথায় করে রাখবে। মাথায় করে রাখবো না ছাই, একটু এদিক ওদিক দেখলেই এমন শিক্ষা দেব। কি ভাবছো গিন্নি? না না, কিছু না, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। ও গারোয়ান দাদা, আরে তাড়াতাড়ি করো, আমার গিন্নির শরীর খারাপ লাগছে। এই তো, এই তার একটু সবুর করো গিন্নি, এই চলেই এসেছি। এ, কিরে ননি দিদি ভাই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তোর বাবা তো এখনো নতুন বউ নিয়ে এলো না। সে কি আর আশেপাশে বিয়ে করেছে ঠাকুমা? সেই নন্দীগ্রামে বিয়ে করেছে, ওখান থেকে আসতে তো একটু সময় লাগবে। অপু, অপু, আমাকে বরণডালাটা এগিয়ে দে তো দেখি। দিদি, তুই কেন এসব করতে যাচ্ছিস? তোর কি একটুও মায়ের কথা মনে পড়ছে না? পড়েছি রে ভাই, কিন্তু কি করব, বাবাকে তো আর এভাবে দেখতে ভালো লাগে না, সেই জন্যই তো আমাদের জন্য একটা নতুন মা নিয়ে আসার ব্যবস্থা করলাম। কিন্তু সে যদি আমাদের আদর যত্ন না করে, তখন আমরা কোথায় যাব? তোরা তখন এই বুড়ির কাছে চলে যাস, সব দরজা বন্ধ হলেও আমার দরজা তোদের জন্য আজীবন খোলা থাকবে। তোমার নিজেরই তো পেট চলে না ঠাকুমা, আমাদের খাওয়াবে কি তুমি? সে আমি যতটুকু পারি তাই খাওয়াবো তোদের। রমা মারা যাবার সময় তোদেরকে তো আমার হাতেই তুলে দিয়ে গেছে। মায়ের কথা আজ বড্ড মনে পড়ছে ঠাকুমা, নিজের মায়ের জায়গাটা আজ অন্য কাউকে দিয়ে দিতে হবে, এই ভেবে আমার বুক ফেটে যাচ্ছে। কি করবি বল দিদি ভাই, না হলে গোপালটা যে দিন দিন উচ্ছন্নে যাচ্ছে, সবার ভালোর জন্যই তো গোপালকে আবার বিয়ে করালাম। সব ভালো তো সব সময় ভালো থাকে না ঠাকুমা, সৎমা যদি আমাদের উপর অত্যাচার করে, তখন আমাদের কি হবে? সেটা তখন দেখা যাবে, বরণ ডালায় তো ধান দুর্বা কিছু নেই দেখছি, তুই যা মাঠ থেকে ধান আর দুর্বা ঘাস নিয়ে আয় কিছু। ঠিক আছে, যাচ্ছি দিদি। তাড়াতাড়ি ফিরে আসিস ভাই। এতক্ষণে তো চলে আসার কথা, কি করছে কে জানে। আমার মন বলছে এখনই চলে আসবে ঠাকুমা। কই গো, নতুন বউ কোথায়? নতুন বউ দেখতে যে আমরা চলে এসেছি। ইরে দিদি ভাই, তুই যে বললি চলে আসবে, এখন তো দেখছি ডাকিনি যোগিনী চলে এসেছে। কি বললে তুমি খুড়িমা আমাদের? ওই, আমি আবার কি বলতে যাব তোদের? তোদের কি কিছু বলার উপায় আছে? কিছু বলার আগেই তো তেলে বেগুনে জ্বলে উঠিস। আজকে নতুন বউ দেখতে এসেছি, তাই আর তোমার সাথে লাগবো না বুড়ি।
লাগবে কি করে? এই গয়া যে কি জিনিস সেটা তো হাড়ে হাড়ে টের পেয়েছিস একদিন, মনে নেই সে কথা? হ্যাঁ জেঠিমা, শুধু শুধু বুড়ির সাথে কথা বাজিয়ে লাভ নেই। বুড়ি সব কথায় আমাদের সাথে মজা নেয়। বাবা কমলাদি, তোমরা আবার মজাও বোঝো দেখছি। এখন তুইও কি বুড়ির সাথে তাল দিয়ে আমাদের সাথে লাগবি না কি রে ননি? না না কমলাদি, তোমাদের সাথে লাগে এমন কি আছে এই গায়ে যা মুখ তোমাদের? কথায় আছে না, মা মারা গেলে মেয়ে বেশি দুষ্টু হয়। দেখছিস তো কমলা, আমি বলেছিলাম না রমা মারা যাবার পরে এরা কারো কোনো কথা মানবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তবে রে হতচ্ছাড়ির দল, আমার দিদি ভাইয়ের নামে আর একটা কথা বললে তোদের মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। থাক থাক কমলা, চুপ কর চুপ কর। বুড়ি খেপলে কিন্তু আর রক্ষে নেই। তার থেকে ভালো নতুন বউ এলে আমরা দেখে বাড়ি যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই যেতে হবে দেখছি। ওই তো বাবা চলে এসেছেন নতুন মাকে নিয়ে। দিদি চল চল, বাবাদের বরণ করে নিয়ে আসি। মা গো মা, তোদের ঢং দেখলে আর বাঁচি না। সৎ মাকে নাকি ছেলে মেয়েরা বরণ করবে। দে বরণ ডালাটা দে, আমরা বরং বরণ করে ঘরে তুলি বউকে। আস্তে মুখ পুরি, আমার মাথার চুলগুলো কি সব ছিঁড়ে ফেলবি নাকি? আসতেই তো দিচ্ছি, তোমার মাথায় কি আর কি চুল আছে শুনি? একটা খোপা হয় না, আবার চুল নিয়ে বাহাদুরি। আমি আর বাহাদুরি করলাম কই? কাল তো ননি আর গয়া বুড়ি সকলে মিলেই বাহাদুরি করলো। তা তুমি ভুল কিছু বলনি জেঠিমা। এইটুকুন মেয়ে গয়া বুড়ির সাথে তাল দিয়ে আমাদের নাকানি চোবানি খাওয়াতে এলো। এর শোধ যদি আমি না তুলেছি তবে আমার নাম হরিমতি না। কি করে তুলবে এর শোধ তুমি? দুদিন যেতে দে না, ওদের মামের ভেতরে এমন আগুন লাগাবো যে গোপালের সংসার জোরে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার মনে হয় না তোমাকে কিছু করতে হবে। কেন রে, তবে কে করবে শুনি? ওরাই করবে যা করার।